দর্শক বন্ধু, আমার ছেলে, ভাতিজা, তারপর আমার সাথে আরো লোক আছে, এরা সবাই মিলে সেই কাঙ্ক্ষিত আশা যা ছিল সেটা পূরণ করার জন্য গিয়েছি হাটে। সবাই এদিক সেদিক হাঁটতেছি, অনেকেরই গরু কিনলো দেখলাম বাজারে, মোটামুটি ভালোই দাম ছিল একদম। ওরা যতই দাম চাক, মানুষ তো সবসময় কুরবানি দেয় বুঝে, তাদের তো একটা ধারণা আছে, তাদের সাধ্য মতো অবশ্যই কিনতেছে, আমরাও দেখতেছি। অনেক দূর থেকে পাইকারগুলো এসেছে, এই জায়গায় তারা পাক শাক করতে হয়, এই জায়গায় খেতে হয়। অনেক আবার হোটেলও থাকে বড় পাইকার যারা, অনেকেরই এই কাছ থেকে তাদের নিজেদের কথা জানলাম, শুনলাম, অনেকটাই আবেগ এসে পড়ে। এত দূর থেকে তারা এসেছে, এই বোবা প্রাণী আমাদের কাছে নিয়ে আসছে, খুব ভালো লাগলো তাদের কথাবার্তা শুনে এবং ব্যবহারে। যাই হোক গাইস, এর মধ্যে আবার বৃষ্টি হয়েছিল সকালের দিকে, মাঠ ঘাট যা আছে সব পানিতে অল্প ভিজে গেছে, প্যাক ছিল। অবশ্যই চারিদিকেই পাকা রাস্তাও ছিল, তে এই ত্রিপাল টানানো ছিল, শুকনো ছিল গরুগুলো, খুব চমৎকার দেখতে। সুঠাম দেহের অধিকারী এক গরু, সাদা সাদা হরিণের মতন দেখতে, লাল কালো নানান বর্ণের গরু। তাদের আবার এই ক্ষুধা লাগলে তো অবশ্যই খেতে হবে, ঘাস রেখেছে, খ্যার রেখেছে, এবং অনেক সময় অনেক গরু লাভ জাপ করতে দেখলাম। আবার অনেকে মালিককে দেখি যা বলে তাই শোনে। বড় বড় গরু দেখছেন কি চমৎকার ভাবে লাফাচ্ছে, মালিক কিন্তু হাতে রশি ধরে রেখেছে। কত চমৎকার লাফাতে লাফাতে গরুগুলো আনন্দ এবং ফুর্তিতে মালিকের সাথে ছুটছে তাদের গন্তব্যে। যাই হোক গাইস, এর মধ্যে আমাদের গরুটা আমরা চয়েস করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর কাছে চলে যাব। এর মধ্যে আমরা আশেপাশে আরো কিছু গরু দেখে নিলাম। আমরা অবশ্য গরু যেটা চয়েস করেছি সেটাই নিয়েছি, এবং দাম দর মোটামুটি রিজনেবল ছিল। তাদের সাথে লেনদেনও করে নিয়েছি, ভালো ছিল লোকগুলো, আমার কথার সাথে তাদের কথার অনেকটাই মিল ছিল। যাই হোক গাইস, এই যে একটা বড় গরু দেখতেছেন হাঁটতেছে, চমৎকার, মালিকটা খুব ভালো ছিল। এই যে দেখছেন টাকা লেনদেন করতেছি আমি, আমার হাত দিয়ে টাকাগুলো দিয়েছি আমি। এই এই পবিত্র এই ঈদুল আজহা বছরে একটাবার আসবে, ছেলের সন্তান আছে, সবাই মোটামুটি সবাইকে নিয়ে গিয়েছিলাম গরুর হাটে কেনাকাটার জন্য। নতুন 500 টাকার নোটের বান্ডিল ছিল, 1000 টাকার বান্ডিল ছিল। আমার ছেলে আবার গরুটা দেখলো, ঠিক মতন কিরকম আছে গরুটা, রাগি কি রাগি না। আমার ভাতিজা বলেছে, কাকা গরু আনবেন কিন্তু ঠান্ডা মেজাজের, এই লাফালাফি গুতা যাতে না দেয়। আমি তাই শুনেছি। মালিককে জিজ্ঞেস করলাম, গরু কি লাফালাফি করবে? কয় না ভাই, সমস্যা নাই, বোবা প্রাণী একটু রাগ হতেই পারে মাঝে মধ্যে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো, এই কারণে। যাই হোক, গরুটা নিয়ে আমরা হাসিল করার জন্য, হাসিলের উদ্দেশ্যে আমরা চললাম হাসিল করে। সেই জায়গায় দাঁড়িয়েছিলাম গরু নিয়ে, এবং টাকা দিয়ে হাসিল করে নিয়েছি। এর মধ্যে আমরা পিক আপ ভাড়া করে পিক আপ ভ্যানের মধ্যে গরুটি উঠাইতেছি। আজান দিবে দিবে বাপ। যাই হোক গাইস, শেষমেশ কি আর করবো, গরু গাড়ি থেকে নামাতে গেলে কষ্ট, সেই বালুর উপরে গিয়ে নামাতে হলো। গুলশান লেকের পার এক গল্লি দিয়ে ঢুকে গেলাম, গরু জোর করে ঘুরানো যায় না, অন্য দিক দিয়ে যাবো তাও পারি নাই। তারপর চলে আসলাম নিজের বাড়ির সামনে এবং গেটের মধ্যে। এই যে গেটের মধ্যে ঢুকতেছি, আপনারা সবাই দেখছেন। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের জন্য আমি আপডেট পুরাটাই দিয়েছি, এবং আগেও আমি হাটের ভিডিও আপনাদের দিয়েছি যাতে সুবিধা হয় দাম দরের জন্য। গরু দেখতে কতটুকু সুন্দর, এই যে আমি দাঁড়িয়ে গরুটি মাথায় হাত বোলাচ্ছিলাম। বোবা প্রাণী, অবুঝ প্রাণী, ওরাও একটু আদর যত্ন চায়। লাস্টে আমার নাতি ছিল আমার সাথে,
আমার জন্য, আমার নাতির জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।